বাড়িতে কোনো অনুষ্ঠান আছে মানেই অনেক আনন্দ আর অনেক মজা। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছিল 12ই ডিসেম্বর, আমাদের বাড়িতে কালী পুজোর দিন। তাই সকাল থেকেই শুরু হয়ে গেছে ভোগ রান্নার পালা। প্রত্যেকবার যখন ছুটিতে আসি তখনই কোনো না কোনো অনুষ্ঠান আমাদের বাড়িতে থাকে। এবারও অনেক অনুষ্ঠান আমাদের বাড়িতে আছে, তাই পরপর ব্লগে আপনারা সব দেখতে পাবেন। চলুন বেশি কথা না বলে দেখাই কী কী রান্না হচ্ছে। আজকে না আমাদের বাড়িতে ভোগে রান্না হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস। দেখুন রান্নাবান্না শুরু তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। চলুন পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন। রাতে কী কী করলাম, কত মজা হলো, সব আপনাদেরকে দেখাবো। মায়ের আগমনে আজকে কিন্তু আমরা বাড়ির সমেত সবাই খুব খুশি। চলুন এবার দেখাই ওপরে কোথায় পুজো হচ্ছে। পুজোর কাজ করতে মোটামুটি আমি ভালোই বাসি, তবে মনে মনে একটু ভয়ও পাই। তবে এখানে কাকু আমাকে অনেক সাহায্য করছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদিকে হচ্ছিল পুজো, অন্যদিকে ছিল ভোগ খাওয়ানোর ব্যবস্থা। কারণ পুজো হতে হতে তো ভোর হয়ে যাবে, ওই জন্য অন্যদিকে ভোগ খাওয়ানোর ব্যবস্থাটা রাখা হয়েছিল। আর এদিকে দেখুন আমরা সবাই বসে পড়েছি পুজোতে। আরেকটা কথা বলি, আজকে আমাদের বাড়ির বেশিরভাগ সবাই পুজোয় উপোস করেছিলাম, এমনকি আমার মেয়েও, যার উপোসের ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। আমাকে সকালবেলা জিজ্ঞেস করছে, মাম্মি ও উপোস কেয়া হতা है? তারপরে আমি ওকে যেমনভাবেই হোক বোঝালাম, বোঝানোর পর ও শুনে বলছে, মাম্মি আমিও করব। তো আমরা বললাম ঠিক আছে। আমরা ভেবেছিলাম বাচ্চা মানুষ কতক্ষণ আর করতে পারবে, যাই হোক। কিন্তু ও সেই সকাল থেকে নিয়ে ভোর 5টা পর্যন্ত কিন্তু উপোসটা করেছিল, আর ঠিক নিয়ম মেনেই করেছিল। তাতে আমরা ভীষণ খুশি হয়েছিলাম।
এখন প্রায় ভোর 5টা, পুজো প্রায় শেষের দিকে। আর পুজো শেষ হতেই দেখুন আমরা প্রসাদ খেতে ব্যস্ত হয়ে পড়েছি। চলুন আবার একটু পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এত আনন্দের মাঝখানেও মনে যেন কোথায় একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কিছু নিয়ম আছে যেগুলো আমাদের মানতেই হয়, তাই এটাও মানতেই হচ্ছে। এখন ছিল মায়ের বিদায়বেলা। চলুন দেখতে দেখতে আমরা পুকুর ঘাটেও পৌঁছে গেছি। এবার আপনাদের ঘুরে দেখাই পুকুর ঘাটটা। এই যে আমাদের সোমবাবু, যার কারণেই আজকে এই পুজো ছিল। সে তো জলে নামবে না, কিন্তু তাকে নামাতে হবে। যাই হোক, খুব কষ্ট করে তাকে জলে নামানো হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।